এবার বাংলার কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পে যেমন 5,000 টাকা বা 10,000 টাকা দেওয়া হয়, একইভাবে পিএম কিষাণ যোজনাতেও আবেদন করলে বছরে 6,000 টাকা করে পাওয়া যায়। তবে এবার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে, টাকা ঢুকতে কিন্তু শুরু করেছে। কেউ 16,500 টাকা পেতে পারেন, কেউ 15,500 টাকা, তো কেউ 21,000, কেউ 3,000 বা কেউ 2,000 টাকাও কিন্তু পেতে পারেন। তো কোন কৃষক বর্তমানে কত টাকা করে পেতে পারেন বা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকবে, সমস্ত কিছু লাইভ প্রমাণ সহ আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। দেখুন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, যেখানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, দেখুন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। তো বুঝতে পারছেন, বাংলার শস্য বীমা যোজনা অর্থাৎ ফসলের ক্ষতি যে সমস্ত কৃষকদের হয়েছে তাদের ফসলের ক্ষতিপূরণ কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন 350 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে আর্থিক যে সহায়তা প্রদান সেটা কিন্তু শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসল বিমার মাধ্যমে কৃষকদের কিন্তু এই টাকা দেওয়া হয়। দেখুন, বলা হয়েছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে এই যে ফসলের ক্ষতিপূরণের টাকা, এটাও কিন্তু পুরোটাই রাজ্য সরকার দিয়ে থাকে। এর জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা কৃষকদেরকে দিতে হয় না। আর এবারে যে সমস্ত কৃষকের, এই ধরুন এর আগে যে বন্যা হয়েছিল, ডিবিসি জল ছাড়া হয়েছিল, সঙ্গে ঝড় বৃষ্টির কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল, সেখানে যে সার্ভে করা হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী প্রায় 9 লক্ষ কৃষকের যে ক্ষতি হয়েছিল চাষের, সেই চাষের ক্ষতিপূরণের টাকা কিন্তু ইতিমধ্যে পরিমাপ করা হয়েছে। আর তার মধ্যেই প্রায় 350 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান কিন্তু শুরু করা হয়েছে। অর্থাৎ এই টাকাটা কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, আপনি যদি ইতিমধ্যে এই শস্য বীমা যোজনায় আবেদন করে থাকেন বা আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কত টাকা করে পেতে পারেন। দেখুন, আপনার ফসলের যতটা ক্ষতি হয়েছে বা আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি কতটা ফসলের চাষ করেছিলেন, সেই অনুযায়ী আপনার কতটা ফসলের ক্ষতি হয়েছে তার উপরে নির্ভর করবে আপনি কত টাকা পেতে পারেন। সেক্ষেত্রে আপনি 15,500 টাকা পেতে পারেন, বা 17,500 টাকা পেতে পারেন, বা 21,500 টাকা পেতে পারেন, বা আপনি 2,000 টাকাও পেতে পারেন, বা আপনি 3,000 টাকাও কিন্তু পেতে পারেন। তো আপনার ফসলের ক্ষতির উপর নির্ভর করবে যে আপনি কত টাকা পাবেন। আর ইতিমধ্যে কিন্তু এই ফসলের ক্ষতির টাকা দেওয়া শুরু হয়েছে। তো বর্তমানে আপনি এই ফসল বীমা যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরও কিছু আপনাদের বিস্তারিত জানার থাকে, সেক্ষেত্রে অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।